চিন্তা করুন ইসলামের খলিফা প্রধানমন্ত্রী ওনার চলচ্চিত্র কিরকম ছিল। ফারুক আজম কান্নাকাটি করতেন সবসময়, রাষ্ট্রের দায়িত্ব নিয়ে কান্নাকাটি করতেন, কারণ রাষ্ট্রের বাদ যার মাথার উপর আছে সেই জানে কত বড় ক্ষমতা। কিন্তু আজকে আমরা ওইটা ফারুক আজম অনুসরণ করি না। অনেকে মনে করে আজকে এখানে আমি যদি মেয়র হই আমি অনেক বড় কিছু হয়ে গেলাম, আমি যদি এলাকার মেম্বার হই আমি অনেক অনেক বড় কিছু হয়ে গেলাম। কিন্তু ভাই রে, সেই জানে না সেই জিম্মাদারি কত বড়, জিম্মাদারি কত বড়। আপনি এলাকার মেম্বার, আপনার মেম্বার থাকা অবস্থায় একজন মানুষ যদি কষ্ট পায় কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে ভাই। ফারুক আজম সেজন্য কান্নাকাটি করতেন। প্যারা হাজরিন মনে রাখবেন, ফারুক আজম কান্নাকাটি করতেন। একজন মানুষ ফারুক আজমকে এসে বললেন, ও ইসলামের দ্বিতীয় নম্বর খলিফা, ও গো আমিরুল মুমিনিন, আপনি কেন কান্নাকাটি করতেছেন? ফারুক আজম বললেন, আমি এখন বর্তমানে খলিফার দায়িত্ব আছি, খেলাফতের দায়িত্ব আছি, আমি কেন কান্নাকাটি করি তুমি জানো? আমার আমলের মধ্যে যদি একটি ছাগলের বাচ্চা রাস্তার মধ্যে সংস্কার না থাকার কারণে ওই ছাগলের বাচ্চা যদি রাস্তার মধ্যে পড়ে যায়, ওই ছাগল যদি কিয়ামতের ময়দানের মধ্যে আমি ফারুক আজমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? সেই জন্য আমি রাষ্ট্রের ভার নিয়ে আমি কান্নাকাটি করছি, কখন আমার দায়িত্ব শেষ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা নিজের দায়িত্বকে আমরা সব সময় একনিষ্ঠভাবে পালন করব। একজন মানুষ আমাকে একটা দায়িত্ব দিয়েছে, আমি ওটা যদি জিম্মাদারি মনে করে যদি পালন করি, ওইটার মধ্যে আল্লাহ খুশি হবে, ওই মানুষের খুশি হবে। ঠিক কিনা? ঠিক কিনা? এটা হাজরিন, মানুষের দায়িত্ব ভালো করে যদি পালন করতে পারেন আপনি হবেন পরিপূর্ণ ঈমানদার। কারণ ওইরকম দায়িত্ব জিম্মাদারি অসংখ্য সাহাবা একরামের কাঁধের মধ্যে ছিল। ওরকম দায়িত্ব জিম্মাদারি সিদ্দিক আকবরের মধ্যে ছিল, উসমান বিন নুরাইনের মধ্যে ছিল, ফারুক আজমের মধ্যে ছিল। তারা যখন দায়িত্ব নিয়ে ফেললো